এবার ভারতগামী অনূর্ধ্ব-18 পুরুষ হ্যান্ডবল দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ডালিয়া আক্তারকে। এই মহিলা কোচকে পুরুষ দলের দায়িত্ব দেওয়াতে অনেকে বিস্মিত বা চমকের বিষয় মনে করলেও আসলে এটি ডালিয়ার যোগ্যতা, তার পুরস্কার। তিনি সেই 2017 সাল থেকে পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করছেন। প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ, সেকেন্ড ডিভিশন লিগ, এই 3 লিগে তিনি পুরুষ দলের কোচ। একই সাথে বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্টও বা অন্য জাতীয় টুর্নামেন্টও তিনি পুরুষ দলের কোচের দায়িত্ব পালন করেন। সেই সাথে গত বছর অনূর্ধ্ব-17 এইচএফ মহিলা হ্যান্ডবলে তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন ভারতকে হারিয়ে। সেই সাফল্যের স্বীকৃতি স্বরূপই এবার তাকে অনূর্ধ্ব-18 পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। শুনুন ডালিয়ার সাক্ষাৎকার। ওয়ালাইকুম আসসালাম। আপনার টিম তো ভারত যাচ্ছে না, ভারতে কি আসলে খেলতে যাচ্ছে? ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, আইএইচএফ ট্রফি বলে এটাকে, আইএইচএফ মেন্স ট্রফি। গত বছর আইএইচএফ উইমেন্স ট্রফি হয়েছিল, যেটা বাংলাদেশ হোস্ট করেছিল। এই বছর ইন্ডিয়া হোস্ট করছে আইএইচএফ মেন্স ট্রফি। দুইটা এজ ক্যাটাগরি, একটা হচ্ছে আন্ডার 18 আর একটা হচ্ছে আন্ডার 20। পুরুষ দল যাচ্ছে না? দুটাই পুরুষ দল যাচ্ছে। আমি আন্ডার 18-এর হেড কোচের দায়িত্বে আছি। আপনি বোধহয় প্রথম ন্যাশনাল টিমে পুরুষ দলের দায়িত্ব নিলেন না? জি, আমি এর আগে ডোমেস্টিক লেভেলে পুরুষ দলের দায়িত্ব নিয়েছি। 2017 সাল থেকেই ঢাকা জেলা দলের প্রথম দায়িত্ব নিয়েছিলাম। তারপরে আপনার হচ্ছে ঢাকা টিম হ্যান্ডবল ঢাকা একটা ক্লাব, যেই ক্লাবটা অ্যাকচুয়ালি আমি এবং আমার শ্রদ্ধেয় কোচ আমার কলিগ কামরুল ইসলাম কিরণ দুইজনে মিলেই ঢাকার ছেলেপেলেদের খেলা শেখাই, টিম হ্যান্ডবল ঢাকা নামে। সেই দলটার হয়ে বহুবার কোচ আমি ছিলাম ওই দলের। তারপরে প্রিমিয়ার লিগে আমি প্রাইম স্পোর্টিং ক্লাবের গত 2টা টার্মে, প্রিমিয়ার লিগে গত টার্মের যে রানার্স আপ দল প্রাইম স্পোর্টিং ক্লাব, ওই দলের কোচ ছিলাম। সেকেন্ড ডিভিশন লিগে আমি স্যাড হচ্ছে স্পোর্টস এন্টারপ্রাইজেস ঢাকা, ওইটার কোচ ছিলাম। আর ফার্স্ট ডিভিশন লিগে আমি ওল্ড আইডিয়ালসের কোচ ছিলাম। তো মোটামুটি ডোমেস্টিক লেভেলে আমি অনেক সব ফর্মেটেই কোচিং করিয়েছি। তো এটা আমার প্রথম যে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ছেলেদের টিমকে ডিল করা, এটা আমার ফার্স্ট টাইম। জি, ওইখানে প্রাইম স্পোর্টিং ক্লাবের, যেটা প্রিমিয়ার লিগের বললাম যে গতবার রানার্স আপ দল, আর ওল্ড আইডিয়ালসও রানার্স আপ, আপনার হচ্ছে ফার্স্ট ডিভিশনের রানার্স আপ দল। সো 2টা রানার্স আপ। এবং টিম হ্যান্ডবল ঢাকা অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে আমরা যখন ডোমেস্টিক ন্যাশনাল খেলি, সেখানে আমাদের প্রফেশনাল দলগুলো খেলে, যেমন বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ খেলে, আনসার ভিডিপি খেলে এবং পুলিশ খেলে। যেহেতু 3টা প্রফেশনাল দল খেলে, ওইখানে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা খুবই টাফ। তবে জেলা লেভেলের মধ্যে আমরা মানে পুরো বাংলাদেশে যখন ন্যাশনাল হয় সেখানে 4th প্লেস পেয়েছি ঢাকা জেলার হয়ে। এবং ইয়ুথ ন্যাশনাল, যেটা একদম আপনি থানা লেভেল থেকে শুরু করে আর জাতীয় লেভেল পর্যন্ত অনূর্ধ্ব-17, সেটাতে চ্যাম্পিয়ন সারা বাংলাদেশে আমাদের ঢাকা জেলা। সো মোটামুটি বেশ কয়েকটা জায়গাতেই আমার দলের সাফল্য আছে, সেটা ইয়ুথেও আছে, ন্যাশনাল লেভেলেও আছে।